নির্বাচন নয় বন্ধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। এই নির্বাচন আপনাদের মুক্তি পাওয়ার নির্বাচন। এবার পশ্চিমবঙ্গের মানুষ এই নির্বাচনের মাধ্যমে ইভিএম মেশিনে বটন দাবিয়ে পশ্চিমবঙ্গের আজাদি চাইছে, মুক্তি চাইছে। আমরা আমাদের সগৌরবে পুরনো পশ্চিমবঙ্গ চাইছি, সেই বাণিজ্যিক পশ্চিমবঙ্গ চাইছি, যেই প্রদেশের মধ্যে প্রথম স্টিল প্লান্ট দুর্গাপুর লেগেছে, যেই প্রদেশের মধ্যে প্রথম মোটর কারখানা হিন্দ মোটর পশ্চিমবঙ্গ লেগেছে, যেই প্রদেশের মধ্যে প্রথম হাইড্রো প্রজেক্ট দার্জিলিং এ পশ্চিমবঙ্গে লেগেছে, যেই প্রদেশের মধ্যে ভারতবর্ষের সবচেয়ে উঁচু বিল্ডিং চ্যাটার্জি বিল্ডিং নির্মিত হয়েছে, যেই প্রদেশের মধ্যে রানীগঞ্জতে সবচাইতে বেশি কয়লা উৎপাদনকারী রাজ্য পশ্চিমবঙ্গ, যে রাজ্যের মধ্যে কলকাতা পোর্ট এবং হলদিয়া পোর্ট দুইটা পোর্ট কলকাতা শহরের মধ্যে রয়েছে, যেই রাজ্যের মধ্যে দুনিয়ার সবচাইতে সুস্বাদু চায় বাগান শিলিগুড়ি এবং দার্জিলিং এ রয়েছে, তারপরও পশ্চিমবঙ্গে কেন দুনিয়ার মধ্যে পিছিয়ে চলে গেল? কে করেছে? অমিত ভাই শাহ করেছে, নরেন্দ্র ভাই মোদী করেছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করেছে। তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী যদি কেউ হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, অনেক দায়ী। और 21 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া 21 নির্বাচনে আপনি প্রেতাত্মার ভোটে নির্বাচিত হয়েছিলেন। এসআইআরে দেখা গেছে যে আপনার নিজের কনস্টিটিউশনের মধ্যে 47,000 ভোট কেটে গেছে। তার মানে প্রেতাত্মার মৃত ব্যক্তির ভোটে 2021 তৃণমূলের সরকার হয়েছিল, কিন্তু এবার আর মৃত ব্যক্তির ভোটে প্রেতাত্মার ভোটে এবার আর সরকার হবে না। এবার সরকার হবে পশ্চিমবঙ্গের মা বোনদের, বুজুর্গজন আর যুবাদের ভোটের কারণে হবে। ইলেকশন যখন আসে তখন উনি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে 500 টাকা। ইলেকশন যখন আসে যুবাদের 1500 টাকা ভাতা মাত্র। আরে আমি তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলাম, আমার রাজ্য তো এই রাজ্যের একটা জেলার বরাবর 2022-এ 33টা ভাতা এক যুগে বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টির সরকার 2000 টাকা করে 33টা ভাতা দিয়ে এসেছি। 33টা ভাতা, 7th পে স্কেল দিয়ে এসেছি ভারতীয় জনতা পার্টির সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়ায় বিজেপি আসলে মাছ খাওয়া হবে না, মাছ খেতে দেবে না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, যাও ত্রিপুরাতে গিয়ে দেখো, ভারতীয় জনতা পার্টির সরকার 8 বছর যাবৎ চলছে, সেখানে বিপ্লব দেব মাছ খায়, বিপ্লব দেবের মাও খায়। আর ত্রিপুরাতে প্রতি ব্যক্তি মাছের কনজাম্পশন ভারতবর্ষের সবচাইতে বেশি। বিজেপি মাছ খেতে দেয় না, বিজেপি মাছ খেতে দেয় না। আমি আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাই। আমি আমার মাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে দেখা করেছি, যারা সোশ্যাল মিডিয়ায় হয়তোবা দেখেছেন। আমার মা 75 বছর বয়সের হয়ে গেছেন, বুজুর্গ হয়ে গেছেন। মাকে নিয়ে গেছি বলে নরেন্দ্র ভাই মোদী কি বলেছেন জানেন? বলবো 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 আমার মাকে নিয়ে যাওয়ার পর বলেছে আপনার বয়স কত? বলে আমার তো 75। अच्छा, अरे विप्लव को मच्छी खिलाते हो क्या नहीं? কি বলেছে? বিপ্লবকে মাছ খাওয়াও নাকি? ওকে ভালো করে মাছ খাওয়াও ছেলেটাকে। নরেন্দ্র ভাই মোদী দেশের প্রধানমন্ত্রী বলছে, নরেন্দ্র ভাই মোদী বাংলার সংস্কার জানেন, নরেন্দ্র ভাই মোদী বন্দে মাতরম গাইতে জানেন, নরেন্দ্র ভাই মোদী দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পূজা দিতে জানেন। ভারতীয় জনতা পার্টিকে সংস্কার শিখাবে তৃণমূল, ভারতীয় জনতা পার্টিকে দেশভূমির রক্ষার ইতিহাস পাঠ পড়াবে তৃণমূল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে দেশভক্তি শিখাবে তৃণমূল। যারা রাতের অন্ধকারে দিনে এই পশ্চিমবঙ্গের পুরো
বর্ডার এরিয়াতে 550 কিলোমিটার এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ করানোর জন্য, রোহিঙ্গাদের প্রবেশের জন্য, স্মাগলিং করার জন্য, গরু পাচার করার জন্য আজ পর্যন্ত সেখানে বর্ডার ফেন্সিং করার জন্য 1 ইঞ্চ ভূমি দিচ্ছে না। নির্লজ্জ মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট বলেছে 31 মের মধ্যে জমিন তোমাকে দিতে হবে, এখানে বর্ডার ফেন্সিং তৈরি হবে, পশ্চিমবঙ্গের মানুষ রোহিঙ্গাদের তাড়াবে এখান থেকে। কিন্তু এখনো তিনি 1 ইঞ্চিও জমি দিতে পারেনি, 1 ইঞ্চিও জমি দেয়নি। তার কারণ, কেন জমিন দিচ্ছেন না? কেন বর্ডার ফেন্সিং হতে দিচ্ছেন না? কার কারণে? আমাদের পশ্চিমবঙ্গের আমাদের ভাই বোনেদের রোজগারের জন্য? না না না, আজকের দিনে পশ্চিমবঙ্গ থেকে 1.5 কোটি ভাই বোন রোজগার জন্য পরাজয় শ্রমিক হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে বেহারার কাজ করছেন। লজ্জা হয় না মমতা ব্যানার্জি? যে রাজ্য থেকে প্রথম মহিলা ডাক্তার বেরিয়েছে, সে রাজ্যের মেয়ে এখন হোটেলে গিয়ে বেহারার কাজ করে আপনার 15 বছর রাজত্বের কারণে। তার জবাব আপনাকে 2026-এর নির্বাচনে নিশ্চিত দিতে হবে। ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তাকে আমি বলছি, আমার কার্যকর্তা ভাই বোনেরা, আপনারা তৈরি হয়ে বসুন। শুধু নিজের ভোট নয়, আজ থেকে প্রতি ব্যক্তি ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা, যতদিন পর্যন্ত না ভোট হচ্ছে, ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রতি ব্যক্তি দিনে 10টা করে ফোন করে আত্মীয় স্বজন পরিজনকে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্নে ইভিএম এ বাটন দাবিয়ে ভোট করার জন্য। বন্ধুরা, এই নির্বাচন সাধারণ নির্বাচন না, আমি প্রথম বললাম। এই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের শেষ নির্বাচন। এই নির্বাচনে আপনাকে জিততেই হবে, তাছাড়া আপনার কাছে কোনো উপায় নেই, তাছাড়া আর কোনো উপায় নেই। না হলে এই পশ্চিমবঙ্গকে উনি মিনি পাকিস্তান বানিয়ে ছেড়ে দেবেন। যদি বাঁচতে হয় তো ভারতীয় জনতা পার্টি সরকার আনতে হবে। তার জন্য আমরা স্লোগান দিয়েছি। কি দিয়েছি? বাঁচতে চাই, বাঁচতে চাই জন্য বিজেপি চাই। ডাল ভাতের জন্য বিজেপি, কাপড় পরার জন্য বিজেপি চাই না, গাড়ি বাড়ি করার জন্য বিজেপি চাই না। পশ্চিমবঙ্গের মানুষ পরিশ্রম করে সেটা করে নেবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ ভিক্ষা চাইছে। এই মুখ্যমন্ত্রী, নির্দয়ী মুখ্যমন্ত্রী, যেখানে আনন্দপুরে 27 জন শ্রমিক জলে ছাই হয়ে গেছে, ওই শ্রমিকদের বাড়িতে কোনোদিন মমতা ব্যানার্জি যায়নি, তাদেরকে দেখার জন্য যায়নি। এমন নির্মম মুখ্যমন্ত্রী আমি আমার জীবনে কোনো জায়গায় জীবনে ইতিহাসে আমি খুঁজে পাইনি যে 27 জন শ্রমিক আনন্দপুরে আগুনে জলে ছাই হয়ে গেল, সেই ছাইটুকু একবার হাতে লাগানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যায়নি। বন্ধু, এমন নির্মম নির্দয়ী মুখ্যমন্ত্রী। তার নাম আবার মমতা, তার নাম আবার মমতা, যার মধ্যে কোনো দয়া নেই। সেই মহিলাটা ছেড়ে দেন, সেটা তো বিজেপির কার্যকর্তা নয়, সেখানে তো শ্রমিক ছিল, গরিব ভাইরা ছিল, তাদেরকেও শেষ রক্ষা মমতা ব্যানার্জি করলেন না। যখন ওনাকে কোনো মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করা হচ্ছিল, মুখ্যমন্ত্রী মহোদয় আপনি কেন যাননি, উনি বলছেন সেটা আমার কাজ নয়, এটা দমকল মন্ত্রীর কাজ। কলকাতা শহরে জল উঠলে যদি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 9 জন মারা গেল, তো বলছে বিদ্যুৎ দপ্তরের কাজ। পার্থবাবু এখানের মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী, এত বড় ঘোটালা, তার বাড়ির মধ্যে 50 কোটি টাকা পাওয়া গেল। ওনাকে জিজ্ঞাসা করলো, আপনার মন্ত্রী ভ্রষ্টাচার করেছে, মানুষের চাকরি বিক্রি করেছে, কোটি কোটি টাকা রোজগার করেছে। তখন মমতা ব্যানার্জি কি বলেন? তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা তো মুখ্যমন্ত্রীর কাজ, এটা তো আমার কাজ নয়। তা আপনার কাজ কি মুখ্যমন্ত্রীর? আপনার কাজ, আগুনে মরে গেলে আপনার কাজ নেই দমকল মন্ত্রী, শিক্ষাতে ঘোটালা হলে আপনার কাজ নেই শিক্ষামন্ত্রী, রাস্তা খারাপ হয়ে গেলে পিডব্লিউডি মন্ত্রী। আপনি কে? আপনার দায়িত্ব কি?
উনি ওনার দায়িত্ব কোনোদিন পালন করে না। উনি কখনো উকিল হয়ে যান, দুপুরবেলা ইঞ্জিনিয়ার হয়ে যান, ভাত খাওয়ার পরে উনি ডাক্তার হয়ে যান, সন্ধ্যার সময় উনি পুলিশের চিফ ডিজি হয়ে যান, রাত্রে 12টার সময় তো উনি সর্বময় মায়াবী হয়ে যান। এ হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এ হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কোনো দায়িত্ব নেই। মানুষ মরে গেল করোনাতে, ওনার দায়িত্ব নেই। আগুনে ছাইয়ে গেল, ওনার দায়িত্ব নেই। বিদ্যুৎ পুষ্ট হয়ে মরে গেল, ওনার দায়িত্ব নেই। চা বাগানে মানুষ আন্দোলন করে মরে গেল, দায়িত্ব নেই। রেপ করে মেয়েকে মেরে দিল, ওনার দায়িত্ব নেই। দায়িত্বটা কি? ওনার একটাই দায়িত্ব, সেটা হচ্ছে ভাইপুকে বড় করার দায়িত্ব। আর কোনো দায়িত্ব নেই ওনার কাছে। শুধু ভাইপোকে বড় করার দায়িত্ব ছাড়া ওনার কাছে আর কোনো দায়িত্ব নেই। এই এক দায়িত্ব নিয়ে বলেছেন যে আমার ভাইপোকেই এমপি বানাবো, ভাইপোকেই বাড়ি তৈরি করে দেব, ভাইপোই কাঠমানি কামাবে। পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা কামাই করতে চায় না, পশ্চিমবঙ্গের মায়েরা তার ছেলের রোজগার চায় না, পশ্চিমবঙ্গের মায়েরা তার মেয়ের রোজগার চায় না। মুখ্যমন্ত্রী লজ্জা হওয়া উচিত। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলি, এবার মহাভারতের শেষ লড়াই, এ লড়াই জিততেই হবে। অনিশ্চিত জিতবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে অমিত ভাই শাহর মতো গৃহমন্ত্রী আমাদের সঙ্গে আছেন। আমরা নিশ্চিত জিতবো। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন। আমি আশা করি বন্ধুরা, আমি যেই কথাগুলি বললাম সঠিক বলেছি, সঠিক বলেছি। যারা হাত তোলো তো সঠিক বলেছি, যারা হাত তোলো, হাত তোলো তো ভাই। দেখো মিডিয়ার বন্ধুরা, আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা হাত তুলে বলছে যে বিপ্লব দেবের মতো কার্যকর্তা সঠিক বলছে। এবং এইভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে শহরে গলি গলি গিয়ে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির জন্য, পশ্চিমবঙ্গের মেয়েদের ইজ্জতের জন্য, পশ্চিমবঙ্গের যুবকদের রোজগারের জন্য, সেই বৈভবশালী পশ্চিমবঙ্গ রচনার জন্য সেই পশ্চিমবঙ্গ তৈরি করব, যেই পশ্চিমবঙ্গ আজকে যা চিন্তা করবে পুরো ভারত নেক্সট ডে মানে পরের দিন চিন্তা করে। এটাই তো পশ্চিমবঙ্গ ছিল, এটাই তো আমাদের পশ্চিমবঙ্গে ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আজকে যেটা চিন্তা করে পরের দিন পুরো ভারত চিন্তা করে, সেটাই আমার পশ্চিমবঙ্গ। আর আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে পশ্চিমবঙ্গে আপনাদের মাঝখানে কাজ করার সুযোগ পেয়েছি। আমি আমাকে ভাগ্যবান মনে করি, যেই ভূমিতে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি এই দেবতুল্য কার্যকর্তাদের সামনে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আমার জীবন ভর মনে থাকবে। আর একটা কথা বলি মেরে বন্ধুরা, আর একটা কথা বলে যেছি, বিপ্লব দেবের কুণ্ডলিতে হার নেই, এবারও হবে না। 26-এর নির্বাচন নিশ্চয় ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে জয়ী হবে। আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তারা অমিত ভাই স্যার আসার পর, ওনার বক্তব্য শোনার পর, ওনার মার্গদর্শন নিয়ে আমরা যাব। আমরা যতক্ষণ পর্যন্ত না ইলেকশনের দিনক্ষণ তয় না হচ্ছে, ইভিএম এর মাধ্যমে নিজের ভোট প্রয়োগ না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা জেগে থাকব, সবাইকে জাগিয়ে রাখবো এবং বাংলা এবং পশ্চিমবঙ্গকে মুক্তি করে এক নতুন সূর্যোদয় উদয় করব। একবার আমার সঙ্গে আমার বক্তব্য শুনে যদি ঠিক লাগে তো একবার আবার মুষ্টি বন্ধ করে হাত তুলানো দেখি এবার চার্জ বেশি হয়েছে কিনা। ডাইনে বামে বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, অমিত ভাই শাহ জি কি, জয় জয় শ্রীরাম, জয় কালিমা, জয় কালিমা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আর নিশীথ বেহরাকে আমি বলবো একবার দাঁড়িয়ে যাওয়ার জন্য ওখানে। নিশীথ বেহরা যে জয়েনিং জন্য 500 কার্যকর্তা নিয়ে জয়েনিং করার জন্য এসেছেন। নিশীথ বেহরা কোন দিকে? রায়দিঘি থেকে। রায়দিঘি থেকে বিশ্বজিৎ বেহরা। বিশ্বজিৎ বেহরা রায়দিঘি থেকে। বিশ্বজিৎ বেহরা। বিশ্বজিৎ বেহরা কোন দিকে? বিশ্বজিৎ বেহরা। বিশ্বজিৎ বেহরা কোন দিকে আছে? আপনি যেখানে আছেন আপনাকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করে নেবে। ধন্যবাদ।